আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে শেয়ার করব আমি এখন কামিজ কাটিং করার নিয়ম। যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনারা কাটিং করতে পারবেন, বা কীভাবে কাটিং করলে কামিজটা সুন্দর ফিটিং হয়, কোনো সমস্যা হয় না। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করবেন মনোযোগ সহকারে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনারা জানাবেন। প্রথমত এটা আমার 3 পিস, এই যে দুটো হাতের কাপড়ে আলাদা করে নিছি, আপনারা দেখে নেন। আর এই যে দুটো পার্ট আছে, এটা হচ্ছে সামনা পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রথমত আপনারা ঠিক পার্ট দুটো সুন্দরভাবে এভাবে বিছিয়ে নেবেন। আপনারা ভালোভাবে খেয়াল করেন। এই পার্টটা ঠিক এভাবে বসাবেন সুন্দরভাবে, অবশ্যই এভাবে হাত দিয়ে ভালোভাবে বসায় নেবেন। এই যে আমি এখন হাত দিয়ে সুন্দরভাবে বসায় নিলাম। ঠিক এই বসানোর পরে এই জায়গায় নিচেই আপনারা একটা দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পর আমার ঝুলটা হবে 42, আপনারা দেখে নেন সুন্দরভাবে। এই যে 42 আমি একটা দাগ দিচ্ছি, এটা ঝুলটা হবে 42। ঝুলটা 42 হবে। আমার যে হিপের যে ফাড়াটা, এই ফাড়াটা হবে 19 ইঞ্চি। এই যে 19 আমি একটা দাগ দিলাম, আপনারা সুন্দরভাবে দেখে নেন। আমার মহড়াটা হবে 7.5 ইঞ্চি, আমি 6.5 দাগ দিলাম। আর ঠিক এই জায়গায় আপনারা ভাগ করে নেবেন কোমরের যে কতটুকু পরিমাণ আছে, এখানে আসছে 13 ইঞ্চি। এই কোমরের মাপটা ভাগ করে নেবেন। এই যে 13 অর্ধেক 6.5 দুগুণে 13, ঠিক এই জায়গাটা মাপটা দিবেন, মিডিল করে মাপটা মেপে নেবেন। আপনারা খেয়াল করে দেখেন। এই দাগগুলো দেওয়ার পর অবশ্যই আপনারা ঠিক শেপ কাট দিয়ে এই যে প্রতিটা দাগ এইভাবে সুন্দর করে প্রতিটা দাগগুলো দিয়ে দেবেন আপনারা অবশ্যই। এই দাগগুলো দেওয়ার পরে আমার বডিটা হবে 35.5, আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে আমি 35.5 দাগ দিচ্ছি। ঠিক 9 ইঞ্চিতে 1 পয়েন্ট কম হবে 35.5। আমার কোমরটা হয় 32, এই যে 4টা 32, ঠিক এই 8কে 4কে ভাগ করে নেবেন আপনারা। আমার হিপটা হবে 37, এই যে 9 ইঞ্চি 2 পয়েন্ট দেবেন, তাহলে 37 হবে। যেহেতু 1 ইঞ্চি লাগে 8 পয়েন্ট, এই যে আপনারা সুন্দরভাবে দেখেন। আমার কাপটা হবে 6 ইঞ্চি, এই যে 6 আমি একটা দাগ দিলাম। ঘেরটা হবে 22 ইঞ্চি, এই যে 11 দুগুণে 22, আমি 11টা দাগ দিলাম, আপনারা সুন্দরভাবে দেখে নেন। ঠিক এই শেপ কাটার দাগগুলো আপনারা এইভাবে শেপ দিয়ে সুন্দরভাবে, এই যে আপনারা দেখেন এভাবে উল্টোভাবে শেপটা ধরবেন, এই যে তারপরে ঠিক এটা বাও করে নেবেন। এইভাবে দাগগুলো অবশ্যই খেয়াল করে দিয়ে নেবেন আপনারা অবশ্যই। আর ঠিক এই কাঁধের এই বরাবর আপনার স্কেল দিয়ে দাগটা দিয়ে নেবেন। আর আমার এখানে হবে 2.5 ইঞ্চি গলাটা আমার, এই যে আমি 2.5 ইঞ্চি দাগ দিলাম। এই দাগটা দেওয়ার পরে আর আপনারা অবশ্যই খেয়াল করবেন, ঠিক সামনে এই বরাবর 1 ইঞ্চি 1 ইঞ্চি মাপে এই বডিতে বাটি কাপড়টা রাখবেন। এই যে 1 ইঞ্চি রাখলাম আমি, ঠিক এই 1 ইঞ্চি বরাবর কাপড় এইভাবে রাখবেন সব জায়গাটায় আপনারা। এটা দাগ দেওয়ার পরে ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবেন। এটা দিলে সুবিধা হবে, আপনার কাটিং করতে সুবিধা হবে আপনাদের জন্য, বা কাপড় কম বেশি কোনো জায়গা হবে না। আর ইকেনে এসে ঠিক মহড়ার ইকেনে এই যে আপনারা 1 ইঞ্চি ধরে দাগ দেবেন। এটা দেওয়ার পরে ঠিক রাউন্ড করে আমার মহড়াটা হবে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি। আমি আপনাদের মাপটা দেখাচ্ছি। এই যে 7.5, এটা একটু কম হচ্ছে, আমি এটা নিচে নামায় দেবো। আর আপনারা অবশ্যই খেয়াল করেন, ঠিক এই কাদের এখানে এইভাবে স্কেল একটা অ্যাঙ্গেল করে দাগটা দেবেন।
কারণ ঘাড়ের এখানে অ্যাঙ্গেল রাখে, আপনারা সেভাবে খেয়াল করবেন। এই দাগগুলো দেওয়ার পরে এই আমার বডিগুলো সুন্দরভাবে দাগটা দেওয়া হয়ে গেছে। আমি এখন কাটিং করবো, আপনারা সুন্দরভাবে দেখেন। এই কাটিং করার পর অবশ্যই আপনারা ঠিক এই মাপগুলো অবশ্যই এইভাবে কেসিতে কেটে নেবেন। এটা কাটলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার কোমরের মাপ, আর ঠিক এই বডির এই জায়গায় একটা মাপ নেবেন। এই যে দুটো আমি আলাদা করলাম, এটা আলাদা করার পরে আমি এখন তালপাটটা কাটিং করবো, আপনারা সুন্দরভাবে দেখেন। এই যে আপনারা যখন তালপাটটা কাটিং করবেন, ঠিক এইভাবে চক দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নেবেন। এই যে আমার তালপাটটা কাটিং করা হয়েছে, আর আমার সামনা গলাটা 5 ইঞ্চি, আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে 5 আমি একটা দাগ দিলাম, ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে গলাটা কেটে নেবো। আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে ঠিক এইভাবে কামিজ কাটলে আপনাদের কামিজ অবশ্যই ফিটিং হবে। এই যে আপনারা দেখেন, ঠিক আমার হাতা আছে এখানে দুইটা, 1 পার্ট 2 পার্ট 3 পার্ট, এই 4 পার্ট আমি দেখালাম, আপনারা সুন্দরভাবে দেখে নেন। আপনারা প্রথমত কি করবেন, ঠিক এই কাপড়টা কেসিতে সোজা করে কেটে নেবেন। এটা কাটিং করার পরে অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক এই বরাবর একটা মার্জিন দেবেন। এই যে এই স্কেল দিয়ে এই বরাবর মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পরে আমার হাতের হবে 16.5 ইঞ্চি। এই যে 16.5 আমি একটা দাগ দিলাম, আর 1/2 ইঞ্চি মার্জিনের জন্য। ঠিক এই বরাবরই কিন্তু আপনারা এই যে সাইডে একটা দাগ দেবেন, আপনারা দেখে নেন সুন্দরভাবে। এই সাইডে আমি একটা দাগ দিলাম। এই দাগটা দেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে এই দাগটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পরে আমার হাতটা হবে 9.5 ইঞ্চি। এই যে 9.5 আমি একটা দাগ দেবো, মানে 10-এর তো 1/2 ইঞ্চি কম হবে। আমার মহট হবে 7.5, আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে আমি 7.5 দাগ দিলাম। এই দাগগুলো দেওয়ার পরে আমি এখন এই যে শেপ করে একটা দাগ কেটে নেবো সুন্দরভাবে। এই দাগটা দেওয়ার পর আপনারা আরেকটা দাগ দেবেন। অবশ্যই আপনারা ঠিক এইভাবে একটা মার্জিন করে নেবেন। এইভাবে মার্জিনটা করলে সুবিধা আপনার একটাই, ঠিক হাতাটা সুন্দরভাবে কাটিং করতে পারবেন। এই যে আপনারা দেখেন, ঠিক এই বরাবর মাপে আপনারা কাটিং করবেন অবশ্যই। আর এখানে একটা মার্জিন কেটে নেবেন, আর এখানে একটা মার্জিন কাটবেন। আর হাতার টালপাটটা ঠিক আপনারা এইভাবে ধরে ঠিক সুন্দর করে এই 2 পার্ট সরায় ভিতর 2 পার্ট নিয়ে নেবেন। ঠিক এইভাবে এই যে সোয়াক দিয়ে এইভাবে তালপাটটা ছেড়ে নেবেন। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। এই যে আমার তালপাটটা কাটিং করা হয়ে গেল, আপনার হাতাটা সুন্দরভাবে দেখেন।